হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। অনেকটা বেলা হয়ে গেছে, তবু তোমাদের গুড মর্নিং জানালাম। আমি আজকে বানাবো ফুলকপির রসা। তার জন্য জোগাড় করে নিয়েছি, দেখো, ফুলকপি, আলু, এখানে গরম মশলা বাটা, আদা বাটা। রসাটা আমি বানাবো আজকে নারকেলের দুধ দিয়ে। চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি। তেল গরম হয়ে গেছে, চলো এবার ফুলকপিগুলো ভেজে নিই। দেখো, ফুলকপিগুলো ভেজে নিই। চলো ভাজা হোক। চলো সামান্য হলুদ গুঁড়ো, নুন, দিয়ে আর একটু ভালো করে ভেজে নিই। হলুদ গুঁড়ো, নুন দিয়ে একটু ভালো করে ভেজে নিই। এই দেখো, ফুলকপি আমার লাল লাল করে আমি ফুলকপি ভেজে নিয়েছি। আলুটা তোমাদেরকে দেখাতে পারিনি, কেন কড়াই তেল প্রচুর গরম হয়ে গেছিল, তাই তেলের সাথে আলু ভাজবো বলে কত 5 ফোড়ন, তেজপাতা আর আলু একসাথে তুলে নিয়েছি। এই দেখো, তুলে নিয়েছি। চলো আলুগুলো ভাজা হোক, এবার মশলাগুলো যখন দেব তখন দেখাবো। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখো, এবার আমি আলুর মধ্যেই মশলা আলাদা করে দেব না, এর মধ্যেই তুলে দিচ্ছি টমেটো, আদা বাটা, টমেটো আদা বাটা তুলে দিয়েছি। এবার এক এক করে মশলা দেব, চলো দেখতে থাকো। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য ঝাল দিলাম, আমাদের ঝাল খুব একটা খায় না। আর তার সাথে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য জল, চন্দ্রমুখী আলু বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না, তাই ফুলকপিগুলো তুলে দিলাম।
দিয়ে দিই যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমার ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে। হলো, এবার আমি দিয়ে দিলাম নারকেলের দুধটা। নামানোর আগে গরম মশলা দেব। এই দেখো গরম মশলা আর সামান্য ঘি। এটা দেব গরম মশলা, সামান্য ঘি। একটু ফুটে যাক, ফুটে গেলে নামিয়ে নেব। তোমরা হয়তো ভাববে থালার মধ্যে কি ছিল, তাই আগেই বলে দিচ্ছি, এটা নারকেল কুড়ো, এটা শুকনো লঙ্কা, আর এটা সজনে শাক। এই সজনে শাক দিয়ে নারকেল কুড়ো দিয়ে ভাজা করব। খেতে চলে এসেছে, চলো। ফুলকপির রোস্ট খুব ভালো হয়েছে। আমার বউ এত ভালো রান্না পারে, খুবই ভালো, একদম অসাধারণ।